অমুসলিমদের সাথে আমাদের মানবিক সম্পর্ক থাকবে। হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমান পানি দিয়ে নিভাই দিবে, খেতে পায় না খাদ্য দিবে, বস্ত্র নাই বস্ত্র দিবে, শীতে মরে যাচ্ছে কম্বল দিবে। কিন্তু অমুসলিমদের সাথে বন্ধুত্বের সম্পর্ক মুসলমান করতে পারে 16 বছর যারা ভারতের সাথে বন্ধুত্ব রেখেছে, ভারত এখন বাংলাদেশের সাথে কি আচরণ করছে দেখুন। দেশ স্বাধীনের পর থেকে ফারাক্কায় বাঁধ নির্মাণ করে তারা বাংলাদেশের মানুষকে পানিতে বঞ্চিত করেছে। হাজার হাজার ফেন্সিডিল কারখানা দিয়ে ফেন্সিডিলের বোতল পাচার করে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করতে চেয়েছে। বিগত 16 বছর জালেমদেরকে সহযোগিতা করে এদেশের মুসলমানকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, গুম করেছে, খুন করেছে, মানবতার পিঠে ছুরি দিয়েছে হিন্দুস্তান। ভারতের পাশে নেপাল আছে, নেপালের সাথে তাদের এইরকম আচরণ না। ভুটান আছে এইরকম আচরণ না। শ্রীলঙ্কা আছে এইরকম আচরণ না। আমাদের সাথে তার দুশ্মনীর একমাত্র কারণ বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। ইসলামের শত্রু তারা, মুসলমানের শত্রু। কোনদিন আমাদের বন্ধু হতে পারে রাষ্ট্র আমাদের বন্ধু হতে পারে না। কোন অমুসলিম মুসলিমদের বন্ধু হতে পারে না। আমরা মুসলিম, তারা কাফের। আমরা পবিত্র, তারা অপবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, মুমিনেরা, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের ভাইগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা, তোমাদের সুরম্য বাড়িঘর, যেগুলোকে তোমরা পছন্দ করো, এই সব কিছু যদি আল্লাহ থেকে, তার রাসূল থেকে আর জিহাদ থেকে বেশি প্রিয় হয়, অপেক্ষা করো হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তোমাদের বিরুদ্ধে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। আপনারা জানেন উহুদের যুদ্ধে নূর নবীজির নূরের দাঁত শহীদ হয়েছিল। আল্লাহর হাবিবের একদম সামনে দাঁড়ায় ছিলেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি রাসূলুল্লাহর সামনে ঢাল হিসেবে দাঁড়ায়ছিলেন। আল্লাহর হাবিব ডানে বামে তাকালে তিনি বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি, আয় আল্লাহর রাসূল, আপনার কদমে আমার বাপ মা কুরবান হোক। আপনি ডানে বামে তাকাবেন না, প্রতিটা অস্ত্রের আঘাত আমার সিনায় লাগবে, আপনার কাছে যেতে দিব না। উহুদ যুদ্ধ শেষে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন, কিন্তু আবু উবাইদা শহীদ হন নাই। তার শরীরে 93টা আঘাতের চিহ্ন ছিল। নূর নবীজি তাকে বলতেন জীবিত শহীদ। আবু উবাইদা ইবনুল জাররাহের সামনে ছিলেন মুসাব বিন উমাইর, তিনি শহীদ হয়ে গেলেন। 70 জন সাহাবীর লাশ সারিবদ্ধ করে রাখা আছে। নবীজি বললেন তাদের গোসল লাগবে না, কাফনও লাগবে না, শুধু জানাজা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব বিন উমাইরের লাশের সামনে দাঁড়ায় সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, এ হলো আমার মুসাব। এই মুসাব ইসলাম কবুলের আগে দেখেছি তার শরীরে এমন 2টা চাদর, যার দুনিয়ায় মূল্য কত কেউ জানতো না। মুসাব যে জুতা পায়ে হাঁটতো, সেই জুতার ফিতাটা ছিল খাঁটি সোনার তৈরি। আল্লাহ তার হাবিবের ভালোবাসায়, মানকে ভালোবেসে বাপ ছাড়লেন, মা ছাড়লেন, ভাই ছাড়লেন, বাড়িঘর ছাড়লেন, ব্যবসা ছাড়লেন, টাকা পয়সা ছাড়লেন, নিজের জীবনটা উৎসর্গ করে দিলেন। যে লোকটা 70 জন মানুষকে মেহমানদারি প্রতিদিন করাতেন, উহুদের ময়দানে তার লাশ পড়েছিল। ছোট একটা চাদর দেখে সাহাবায়ে কেরাম এসে বলেন, হুজুর, তার মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। আল্লাহর হাবিব বললেন, চাদর দিয়া তার মাথাটা ঢেকে দাও, আর ইদখির ঘাস দিয়া তার পা ঢেকে দাও।